আপনার মেয়ের মধ্যে, মায়ের মধ্যে, বোনের মধ্যে যদি এই অভ্যাসগুলো থাকে, পরিবর্তন করার চেষ্টা করবেন। এই দায়িত্ব কিন্তু ইসলাম আপনাকে দিয়েছে। কি? 1 নম্বর নবী বললেন, ওই মেয়ে ছেলের প্রতি আল্লাহর গজব, যে মেয়ে ছেলে তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে। অনেক মা বোন আছে দেখবেন, পাড়ার লোকের সঙ্গে কথা বলে মিষ্টি ভাষায়, আর স্বামীর সঙ্গে যখন কথা বলে দেখবেন মেজাজ দিয়ে কথা বলে। জানি না কিসের অহংকার, হয়তো মনে হয় ছেলেটার গায়ের রং কালো, মেয়েটার গায়ের রং ফর্সা, হয়তো মনে হয় ছেলেটা গরিবের ছেলে, মেয়েটা বড় লোকের মেয়ে, হয়তো মনে হয় ছেলেটা লেখাপড়ায় 8 পাস, মেয়েটা MA পাস, জানি না আরো অন্তর থাকতে পারে কিছু অন্য জিনিস। এজন্য মা বোনদের বলে যাচ্ছি, শুনে নিন। একজন পুরুষ যদি 4 জনকে খুশি করে জান্নাতি। হে পুরুষ, তুমি তোমার রব আল্লাহকে খুশি করো, অর্থাৎ কোরআন মোতাবেক জীবন যাপন করো। হে পুরুষ, তুমি তোমার নবীকে খুশি করো, নবীর হাদিস সুন্নাহ মোতাবেক জীবন যাপন করো। হে পুরুষ, তুমি তোমার জন্মদাতা বাপকে খুশি করো। হে পুরুষ, তুমি তোমার পেটে ধরা মাকে খুশি করো। এই 4 জনকে খুশি করো, তুমি জান্নাতি। একজন নারী 3 জনকে খুশি করলে জান্নাতি। হে নারী, তুমি তোমার রব আল্লাহকে খুশি করো, আল্লাহ কোরআনে যেভাবে তোমাকে চলতে বলেছে সেইভাবে চলো। সূরা আহজাব, সূরা নূর, সূরা নিসা, এত নারীর আলোচনা আছে, কল্পনা করতে পারবেন না। 2 নম্বরে বলা হয়েছে, হে নারী, তুমি তোমার নবীকে খুশি করো, নবীর হাদিস সুন্নাহ মোতাবেক জীবন যাপন করো। 3 নম্বর, নারী, তুমি তোমার স্বামীকে হকের উপরে খুশি রাখো। মা বোনদের বলে যাচ্ছি, মনে রাখবেন, জীবনের এমন একটা সময় আসবে সকলে চলে যাবে আপনার পাশ থেকে, বাপ মা ভাই বোন ছেলে মেয়ে সব চলে যাবে, আত্মীয় স্বজন কেউ থাকবে না। একজনই তোমার পাশে দাঁড়িয়ে থাকবে, সেটা হলো তোমার স্বামী। মাথায় রেখো। চলো এবার আসছি। 2 নম্বর হলো ওই নারীর প্রতি আল্লাহর গজব, যে নারী স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায়। অনেক মা বোন আছে দেখবেন, অনেক মা বোন আছে দেখবেন, 4 ছেলের মা হয়ে গেছে, আজও পর্যন্ত সে 9-এ পড়তে পড়তে যে ছেলেটার সঙ্গে প্রেম করতো তার ফোন নাম্বারটা নিয়ে এসছে, আজও তার সঙ্গে ফেসবুক, টুইটার, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ প্রেম করে যাচ্ছে। বাস্তব বলছি, রাগ করবেন না। 3 নাম্বার হলো ওই নারীর প্রতি আল্লাহর গজব, যে নারী স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়। রাগ করবেন না, আমি এজন্য বলি, জলসা দিলে আল্লাহর রহমত নাজিল হয়, আর জলসা দিলে আল্লাহর গজব নাজিল হয়। কোন জলসায় আল্লাহর গজব নাজিল হয় শুনে নিন, আর কোন জলসায় আল্লাহর রহমত নাজিল হয় শুনে নিন। ওই জলসায় আল্লাহর গজব নাজিল হয় যে জলসায় দেখবেন বক্তা একাই চিৎকার করে যাচ্ছে, 10-12 জন বুড়ো মানুষ বাড়ি যেতে পারেনি, বেচারা বসে আছে।